হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোই আছি। আজকের ভিডিওটা সারাদিন আমি কি করি না করি, নতুন বাড়িতে একা কিভাবে থাকছি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এই যে আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি। আর আমার বড় আয়নাটার কাছে আমি কিন্তু একটু ঢং করছি। আর আমি সত্যি কথা বলতে, আমার তো নিজের এক ড্রেসিং টেবিল ছিল না, আমার জায়ের একটা ড্রেসিং টেবিল আছে, তো ওটাতেই কিন্তু আমি ঢং করতাম। ঠিক আছে, তারপরে তো দেখো এখন আমি এই নতুন বাড়িতে আমার আলনা ছিল না, তাই আলনা ড্রেসিং টেবিল যেগুলো হয়, তো ওইগুলো কিন্তু আমি একটা নিয়েছি, আর ওইটা সামনে দাঁড়িয়ে কিন্তু আমি ঢং করছি এই যে। আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বেটি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবারে কিন্তু ঠাকুরকে জল দেওয়ার পালা। আর আমাদের এই নতুন বাড়িতে সেরকম কোনো ঠাকুর ঘর নেই। আর এইখানটা দেখো, আমি একটা কাঠের তক্তা রেখে ওইখানে কিন্তু আমি ঠাকুরগুলো রেখেছি। আর বাইরে কিন্তু একটা তুলসী গাছ রেখেছি, আর ছাদে আছে একটা মনসা গাছ। তো এই হলো আমার ঠাকুরকে জল দেওয়ার মতো এগুলোই। ঠিক আছে, এর বেশি আর কোনো কিছু নেই। তো যেগুলো আছে, নতুন বাড়ি তো সেরকমভাবে কোনো পজিশান করে কিছু করা হয়নি। তো যখন করা হবে ছাদে, যখন রুম হবে তখন কিন্তু ঠাকুরঘর ছাদেই হবে। আর এই যে দেখো, আমার ফুল গাছগুলো এগুলো লাগিয়েছি, জানি না বাঁচবে কি না, তো চেষ্টা করছি বাঁচিয়ে রাখার। আর ফুল যদি না থাকে, ঠাকুরকে জল দেবো কী করে বলো তো? আর এখানে তো কেউ কারো বাড়িতে চাইতেও যায় না, বা যেহেতু কেউ যায়ও না। তো গ্রামে যখন ছিলাম, গ্রামের বাড়িটাতে, ওখানে তো সবাই সবার ঘরে, যে আমাদের ঘরে ফুল না থাকলে আমি হয়তো আমাদের পাশে বাড়ি কাকুদের ঘরে গাছ থেকে ফুল তুলে নিলাম, কি আমার ছোটো কাকুর বাড়ির থেকে ফুল নিয়ে নিলাম। তো এখানে তো সেরকম কোনো মানে সেটার কোনো প্রশ্নই আসে না যে কার বাড়িতে চাইতে যাব। আর ফুল কিনে আনতে হলে অনেকটা যেতে হয়। তো আমি তো যে মানে গেলে হয়, কিন্তু প্রত্যেক দিন তো সেটা সম্ভব না। তার জন্য আমি এমনি ঠাকুরকে ধূপ আর জল দিই। তো আমার ফুল গাছগুলো বেঁচে যাক, ওইখানে ফুল হোক, তারপরে কিন্তু আমি ঠাকুরকে ভালো করে ফুল দেব। আর এই যে দেখো তুলসী গাছটা, আর এটা আমি আমাকে অনেকেই বলেছে যে তুমি বাড়ি থেকে বেরোনোর সময় যে ডান হাতে মানে তুলসী গাছটা রাখতে। তাই আমি কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে ডান হাতে কিন্তু তুলসী গাছটা রেখেছি। আর এই যে দেখো তুলসী গাছটা, তো একটা বালতিতে রেখে আমি কিন্তু ঝুলিয়ে দিয়েছি। এই যে দেখো তুলসী গাছটা, যেটা বলেছিলাম তোমাদেরকে যে আগের দিকে রেখেছি, আর নামতে ডান হাত করে রেখেছি কিন্তু। আর আমাদের দেখো বাড়ির সামনেই এই যে রাস্তাটা, আর এটা দুপা গেলেই কিন্তু মেন রাস্তা। তো চলো, আমার তো ঠাকুর জল দেওয়া হয়ে গেল, এবারে কিন্তু আমি কাপড়গুলো মেলে দিই। ঠিক আছে, উড়ে যাবে ফুলগুলা দেখাবো, চলো মা ফুলগুলা। বড় মামা আর ছোট মামা আসবে নাকি? তাহলে তোমরা তো দেখলেই আমার কাপড় মেলানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু রান্না করার পালা। তো কি রান্না করব ভেবে ভেবে ভাবলাম যে আমার ফ্রিজে কিন্তু একটুখানি চিকেন আছে, তো ওটা আগের দিন হয়েছিল, ওখান থেকে কিন্তু আমি একটু রেখে দিয়েছিলাম যে পরে হবে। তারপরে কিন্তু আমার বোন আর আমার বোনের মেয়ে এসে, তো আমার বোন আমাকে ফোন করে বলল যে ভাই, তোদের বাড়িতে আমার খুব যেতে ইচ্ছে করছে, আমি কি যাব? আর দেখো, আমি কি না বলবো বলো? আমার বোন এমন ন্যাকামি করে বলে, যাই হোক, তো সেটা তো বোনের আবদারি থাকেই যে ভাইয়ের কাছে আসতে তো ইচ্ছেই করে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বললাম যে চলে আয়। তো বলছে না, যাব না, থাক। তো হ্যাঁ, আমি বললাম যে তুই আয়, তুই আসলেও আমারও ভালো লাগবে, আমিও তো একা আছি, তুই আসলে আমার ভালো লাগবে। আর আমার বৃষ্টি রানীকে আমি কিন্তু খুব মিস করছি।
বৃষ্টি রানী জানো তো আমার বাপের বাড়িতে তো থাকে, বেশিরভাগ সময়টা থাকে আমার বাবার বাড়িতে। তো ওর জন্য ও যদি না থাকে বাড়িতে বা ওকে যদি কিছুদিন না দেখতে পাই আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আর এই নতুন বাড়িতে আসার পর খুব একটা যাওয়া হয় না। কী বলতো, ওই বাড়িতে থাকলে যে আমি হুট হুট করে কিন্তু চলে যেতাম, আর এখানে কিন্তু আমি যেতে পারি না, কারণ এখানে ঘরের চাবি লাগিয়ে দিয়ে যাব, কোথা কী হবে না হবে এর জন্য কিন্তু যাই না, ঠিক আছে, বাড়িতেই থাকি। আর এই যে দেখো আমি তো সব সবজিগুলো নিয়েই ছাদে উঠে গেছি, স্নান করেছি তো তার জন্য কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু রোদে বসেই সবজিগুলো কেটে নিই। আর আজকে না অনেক দিন পর আমি উনুনে রান্না করব ভেবেছি। তো আর নিচে যেহেতু দেখলাম একটা উনুন আছে, মানে ওই বালতির মতো একটা উনুন আছে, সেখানে মানে কাঠে রান্না করা যাবে। তো এর জন্য আমি ভাবলাম যে আজকে আমি উনুনে রান্না করি, কারণ অনেক দিন রান্না হয়নি, মানে উনুনে আমি রান্না করিনি, গ্যাসেই রান্না করেছি। আর মাংস টাংস আমরা তো গ্রামের বউ, তো আমাদের যে উনুনে রান্না করাটা অভ্যাস হয়ে আছে, যে গ্যাসে করি না যে তা না, তো গ্যাসেও করতাম ওখানে, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু উনুনেই রান্না করতাম, ঠিক আছে। আর সেই দিনগুলো কিন্তু খুব মিস করছি, সত্যি খুব মিস করছি, যে দুই যা মিলে গল্প আড্ডা করতে করতে রান্না করতাম। মানে কোনো সময় না রান্না করতে করতে তরকারিতে নুন দিতেও ভুলে যেতাম, যে এতটা গল্প আড্ডা করতাম দুই যা মিলে। আমরা দুই যা কিন্তু দুই বোনের মতো, আমি যদি রান্না করতাম ও কিন্তু আমার কাছে বসে থাকতো, আর ও যদি রান্না করতো আমিও কিন্তু বসে থাকতাম। সত্যি ওই দিনগুলো খুব মিস করছি, আবার যে কবে আসবে ওই দিনগুলো ফিরে সেটাই ভাবছি, যেন খুব তাড়াতাড়ি হয় সেই আসে সেই দিনগুলো। আর এখন যেই একটুক্ষণ যাই দুই যা কিন্তু গল্প করি, আর বেশিক্ষণ আমি ওখানে থাকি না, কেন বলো তো, এখানে তো সব জিনিসপত্র সব কিছু আছে, তো চাবি লাগিয়ে দিয়ে যাই। তো এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে আসি, ঠিক আছে। তো চলো, সেই দিনগুলো তো জানি না কবে ফিরে আসবে, সেগুলো খুব মনে পড়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। আর আমাদের বাড়িতে আমার বোন আসছে এখন, আর বিকেলবেলায় কিন্তু আমার ননদের শাশুড়ি আসবে, আর আমার ননদের শাশুড়ি আমাদের মানে পুরনো বাড়িতেই আসে। তো আমাদের ঘরে রাস পুজো হয়েছিল, তো তখনই মাসিমা কিন্তু এসেছিলো আমাদের বাড়িতে, মানে ওখানে। তারপরে কিন্তু এই নতুন বাড়িতে আসেনি। তো আমাকে বলেছিল যে সীমা আমি তোর নতুন বাড়িতে যাব, তো তার জন্য আমি কিন্তু ডেকেছি শুধু এখানে আসলে। আর কি জানো তো, এখানে অনেকজন হয়ে গেলে মানে বড় হাঁড়ি করা সেরকমভাবে তো কোনো জিনিস নেই, তো টুকটাক জিনিস আছে যেটা মানে ওই 2-3 জনের চালানোর মতো। এই জন্য কিন্তু কেউ মানে 2-4 জন যদি বেশি কেউ চলে আসে না, আমার কিন্তু অসুবিধা মানে আমার হয়ে যাবে। তো এর জন্য আমি কাউকে বলিও না আসতে। তো আগের দিন কিন্তু আমার দাদা আর তাদের 2-3 জন এসেছিল। ওই মাম্মাম, ও মাম্মাম, কি গো, কি করো? নো নো নো, দেই দেই দে, এই যে দেখ, নো নো বোন, নো 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 নো, নো নো, এই দেখ এই দেখ, এই দেখ, নো নো, আরে ওর সময় এই তার ই হয়নি, দেখ মানে নো নো নো, এই দেখ, নো নো নো, নো নো, নো নো, টাটা টাটা, এ দেখ এ দেখ, টাটা। দেখে না ছুটেই যাবো, শর্ট মেরে দেয় ওই দিকে বানাই না, দেখ তুই কই তুমি দেখ। দেখো আমি তো স্নান টান করে শাড়ি পরেছিলাম, তারপরে কিন্তু রান্না করতে আমার বিরক্ত লাগছিল, আর যেহেতু এখানে কেউ নেই তাই আমি কিন্তু কুর্তি একটা পরে নিয়েছি। তো আমার বোন বলছে যে তুই একটা ড্রেস পরে ভিডিওটা স্টার্ট করলি, আর একটা ড্রেস পরে শেষ করবি নাকি। জানো তো আমার বোন এসছে বলে কিন্তু খুব ভালো লাগছে, আর মজাও লাগছে। তো একা একা থাকি তো, তো ও আসছে মানে তো অনেক গল্প অনেক মজা হবে। আর বিশেষ করে আমার বৃষ্টি রানী এসছে মানে তো ওর পিছনে ছুটতে ছুটতেই কোথা দিয়ে যে সময়টা চলে যাবে সেটাও আমি বুঝতেও পারবো না।
তো যাই হোক, এখানে মাংস আমি বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার উপরে আদা রসুন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আমি সবটাই দিয়ে দিচ্ছি। তো চলো আমি রান্নাটা শেষ করি, আর ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। চলো সবাইকে